সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ করতে টিফিনের মেনুতে থাকে রুটি, কলা, ডিম, দুধ সহ মৌসুমি ফল। অথচ কোমলমতি শিশুদের টিফিনে দেয়া সেই রুটিতেই মিলল ধারালো ব্লেড। এই ঘটনায় অভিযুক্ত করা হয় রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডকে। এমন ঘটনা বরিশালের গৌরনদী হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত ২২ জুলাই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী টিফিনে দেয়া রুটির ভেতর একটি ধারালো ব্লেড দেখতে পায়। ছুটে যায় বিদ্যালয়ের শিক্ষকের কাছে। তিনিও দেখতে পান রুটির ভেতরে থাকা ব্লেডটি। রুটিটা নিয়ে আমার টেবিলের কাছে আসছে, তারপরে আমি আবার রুটির মধ্যে দেখি যে ব্লেড। ঘটনা জানাজানি হলে উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন গাফিলতিতে ক্ষুব্ধ হন শিক্ষক ও অভিভাবকরা। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। এমন ঘটনার কারণ উদ্ঘাটনে গঠন করা হয় তদন্ত কমিটি। শনিবার দুপুরে টঙ্গীর কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। রাত ৯টা পর্যন্ত কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। তো আমাদের তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই ফ্যাক্টরিটা ভিজিট করেছি, যেহেতু এই ফ্যাক্টরি থেকে টিফিনটা সরবরাহ হয়েছে। আমরা বিভিন্ন আলামত এখান থেকে সংগ্রহ করেছি। এখন পরবর্তীতে আমরা বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে আসলে বুঝতে পারব ইনসিডেন্টটা কোথা থেকে হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কোকোলা ফুড প্রোডাক্টস খাদ্যপণ্য উৎপাদন করে বলে দাবি করেন কারখানার ব্যবস্থাপক। বলেন, চলমান উৎপাদন প্রক্রিয়ায় কোনোভাবেই রুটির ভেতর ব্লেড যাওয়ার সুযোগ নেই। তদন্ত কমিটি জানায়, তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়া হবে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।